বৃত্তি পরীক্ষা ছিল। আমার মনে আছে আমি ৭টা না ৮টায় একটা খেলা ছিল টুর্নামেন্টের। আমি খেলতে চলে যাই। তো পরে হচ্ছে গিয়ে আমাকে পিটিএ মাঠ থেকে বাসায় নিয়ে আসা হয়। কারণ হচ্ছে তখন আসলে পড়াশোনাটাকেই বাবা-মারা প্রাধান্য দিত। ডেফিনিটলি এবার ৬ বলে ৬টা ৬ মারার ইচ্ছা আছে যদি আমি সেই সুযোগটা পাই। গতবার পেয়েছিলাম ৬ ওভারে ৫টা ৬ মেরেছিলাম। একটা কোনোরকম ছুটে গিয়েছিল, বাট সেই রেকর্ডটা এবার ভাঙার খুব ইচ্ছা আছে যদি সুযোগ হয় তো। আর এবার আরেকটা ইচ্ছা আছে, গতবার হাফ সেঞ্চুরি হয়েছিল ২-৩টা। এবার চেষ্টা করব সেই হাফ সেঞ্চুরিকে ফুল সেঞ্চুরিতে রূপান্তরিত করার। না, ফার্স্টে মনে হচ্ছিল ইটস গনা বি আ ইজি গেম, বাট আফটার ওয়াচিং দ্যাম আমার কাছে মনে হচ্ছে তারাও বেশ ভালো খেলছে। ইটস গনা বি আ টাফ গেম অলসো। আর এইটা আসলে যদি অপোজিট টিম কঠিন না হয় বা টাফ না হয়, খেলার তো কোনো মজা থাকে না, খেলে মজা পাবো না। সো হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমিও সেটাই চাই। প্রফেশনাল ওয়েতে খেলা হচ্ছে, টি-20 হচ্ছে, একদম আইসিসি রুলস অনুযায়ী খেলাটা হচ্ছে। সো মানে চাইলেও কেউ এটার মাঝে প্রবলেম কেউ ক্রিয়েট করতে পারবে না। প্লাস হচ্ছে যেহেতু ড্রাফটিং করে প্লেয়ার সিলেক্ট করা হয়েছে, বাইরে থেকে অন্য কোনো প্লেয়ার ঢুকারও সেই সুযোগটা নেই। সো অনেক কিছু এবার গোছানো আছে, সো ওই প্রবলেমটা হবে না। প্রস্তুতি অনেক ভালো, অনেক ভালো। এই কারণে বলবো যে আমার টিম মেম্বারদের সবাইকে নিয়ে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। কাদের কি ল্যাকিংস আছে বা কারা কোন ফরম্যাটে পারদর্শী সেটা জানার সুযোগ হয়েছে। কেউ ব্যাটিং ভালো করছে, কেউ বোলিং ভালো করছে, আবার অনেকে দুটোই ভালো করছে। সো সব কিছু আমাদের দেখা হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে আমার টিমটা অনেক ব্যালেন্সড। সো আমি খুব আশাবাদী। ডেফিনেটলি আমি অলরাউন্ডার, বাট আমি যখন ক্রিকেট খেলি তখন কিপার ব্যাটসম্যান হিসেবে খেলি। কারণ মানে দুইটা দায়িত্বই খুব কিন্তু আসলে অনেক বড়। কজ অফ একটা কিপার অনেকাংশে একটা ইফেক্টিভ প্লেয়ার হিসেবে কাজ করে। পেছনে অনেক রান হওয়ার সুযোগ থাকে। সো একটা কিপারের উপরে অনেক প্রেশার থাকে। প্লাস হচ্ছে যেহেতু আমি লেফটি ব্যাটসম্যান, সো এইটাও একটা প্রেশার ক্রিয়েট করে। আর আদারওয়াইজ যখন টিমের প্রয়োজন হয় তখন দেখা গেল যে মাঝে মধ্যে আমি বোলিং করে থাকি। সো সেক্ষেত্রে আমি নিজেকে অলরাউন্ডার বলতেই পারি। ডেফিনেটলি আমি ক্রিকেটার হতাম, কারণ আই লাভ টু প্লে ক্রিকেট। এটা আমার হবি। আর শুটিং ছাড়াও যখনই ফ্রি থাকি আমি ক্রিকেট খেলার ট্রাই করি। দেখা গেল আমার ফ্রেন্ডসরা বা অনেক সময় তারা টুর্নামেন্ট করে বা কর্পোরেট লিগগুলো হয়, সেগুলোও খেলার চেষ্টা করি। মানে আমার কাছে ভালো লাগে, আই এনজয় লট। আর ক্রিকেটে যদি আমি বলি, আমার আইডল আগে ছিল সাঈদ আনোয়ার, ভালো ব্যাটসম্যান ছিল, আমার খুব পছন্দের ব্যাটসম্যান। এখন যদি বলি ট্রাভিস হেড, দুর্দান্ত প্লেয়ার। আর আমি আইডলের কথা বলে শেষ করতে পারবো না আসলে। হ্যাঁ, আমার অনেক স্মৃতি আছে। যেমন আমি বলি যে আমার মনে আছে যে আমার একবার বৃত্তি পরীক্ষা ছিল। তো হ্যাঁ, তখন আমার 10টায় পরীক্ষা ছিল। আমার মনে আছে আমি ৭টা না ৮টায় একটা খেলা ছিল টুর্নামেন্টের। আমি খেলতে চলে যাই। তো পরে হচ্ছে গিয়ে আমাকে পিটিএ মাঠ থেকে বাসায় নিয়ে আসা হয়। কারণ হচ্ছে তখন আসলে পড়াশোনাটাকেই বাবা-মারা প্রাধান্য দিত। বাট দ্যাট টাইম হচ্ছে আমার মাথায় ছিল না, খেলার কথা শুনেছি, খেলতে চলে গেছি। পরীক্ষার ১ ঘন্টা আগে এসছি, ঠিকভাবে কি বলে রিভিশনও দিতে পারিনি। বাট বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল।